মায়ের কাছে মানসিক করেছিল মা, আমি তো আসছি অনেক কষ্ট। নমস্কার, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে। আজকে 3রা বৈশাখ 1433 শুক্রবার, আর 17 এপ্রিল 2026। আপনারা সকলেই জানেন যে আজকে 3রা বৈশাখ কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাৎসরিক পুজো। তো সকাল থেকে বিকাল পর্যন্ত কি হলো সমস্তটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। মা এখানে রান্নার দিকে ব্যবস্থার দিকে করেছে, মায়ের পুজো দেখাবো, মায়ের আরতি দেখাবো, মা কীরকম ভক্ত দেখছে সমস্তটা দেখাবো। তবে তার আগে মন্দির দেখুন, মাকে দর্শন করুন। চলুন ভিডিওটা আমি শুরু করছি। আর যে সকল ভক্তরা আসেননি, মায়ের ভিডিওটাকে অবশ্যই আপনারা দেখুন, আত্মীয় পরিজনের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। সকল কৃষ্ণকালী মায়ের ভক্তরা যেন এই ভিডিওটাকে দেখতে পায়। ধন্যবাদ। এবং তার সঙ্গে উবড়ি পাওনা একটা, সেটা হচ্ছে সোনামা। সোনামা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে অর্থাৎ কাঁঠালডাঙ্গাতে এসছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনারা সমস্তটা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। মায়ের মন্দিরে যে প্লটিংটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই যে গেট রয়েছে এবং গেটের পর থেকে এই যে নীল শেডওয়ালা, এটা একটা পাঁচিল দিয়ে ভাগ করা হয়েছে। আর এখানে বাথরুম রয়েছে। আর এই যে এটা রয়েছে পুকুর। আপনারা যারা কেউ ডন্ডি খাটতে চাইবেন তারা অবশ্যই এই পুকুর থেকে স্নান করে মায়ের মন্দির পর্যন্ত ডন্ডি খাটতে পারবেন। আর এখান থেকে সামনের দিকে দেখা যাচ্ছে যে মায়ের মন্দিরের চূড়া। এইখানে রয়েছে গেটটা, এই গেটটা দিয়ে ঢুকে গিয়ে ওটা একটা সেকেন্ড প্লটিং, বড় একটা জায়গা। তো সেটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা সেপারেট মন্দিরের দিকে আর একটা এখানে রেস্টরুমের মতো করা হয়েছে। আরও অনেক রেস্টরুমের মতো আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর আজকের দিনটা হতে পারে 3রা বৈশাখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিকের দিন, কিন্তু মঙ্গলা মায়ের কাছে আজকের দিনটা বড় পরীক্ষার দিন ছিল। আজকের সেই কাঙ্ক্ষিত দিন, যে দিনটার জন্য মঙ্গলা মা বছর বছর মানুষের সঙ্গে লড়াই করে চলেছিল। এই যুদ্ধ সাধারণ মানুষের সঙ্গে নয়, এই যুদ্ধ ছিল স্বয়ং কৃষ্ণকালী মায়ের সঙ্গে এক প্রিয় সন্তানের। মনের মণিকোটায় জন্ম নিয়েছিল একটি ছোট্ট মন্দির, কিন্তু সেই মন্দির দিনে দিনে স্বপ্নে পরিণত হয় এবং তারপরই রূপ নেয় একটা বিশাল আকারে। হতে পারে ভিডিওটা বড়, কিন্তু যা দেখাবো তা কিন্তু আপনাদের মন ভরে যাবে। কথা দিয়েছিলাম আমি আপনাদেরকে প্রথমে মাকে দর্শন করাবো, তারপর সমস্ত কিছু গল্প আমি আপনাদেরকে শোনাবো। মায়ের মন্দিরের সামনেটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। এই হচ্ছে কৃষ্ণকালী মা। আর আমি সেই হতভাগা যেই 25শে জানুয়ারি রাতে মাকে এই কাঁঠালডাঙ্গাতে দিয়ে গেছিলাম। তারপর থেকে দীর্ঘদিন মায়ের সঙ্গে কোনো সম্পর্ক বা কোনো দেখা আমার ছিল না। আর আজ এই 17 এপ্রিল মায়ের কাছে প্রথম দর্শন করলাম। ছাড়ো ওসব কথা, সেসব গল্প না হয় আর কোনোদিন ভিডিওতে আপনাদেরকে আমি শোনাবো। চলুন আজকে মায়ের সারাদিনে কি প্রোগ্রাম হচ্ছে সেটা আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। রন্ধনশালা থেকে পরমান্ন বরণ করার পর সেই বরণডালা চলে এলো মায়ের গর্ভগৃহে। বলা বাহুল্য, সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত প্রায় 10,000 লোকের সমাগম ঘটেছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মঙ্গলামা সদা তৎপর আছেন, কোনো দিকের কোনো কিছু বিঘ্ন যাতে না ঘটে সেদিকে তিনি সম্পূর্ণ তৎপর রয়েছেন। তবে গর্ভগৃহের অংশ তো আমরা পরে দেখতেই পাবো,
তার আগে চলুন আমরা মায়ের মন্দিরটা দেখি। নবরত্ন চূড়ায় বিশিষ্ট এই যে ভবতারিণী মায়ের আদলের এই যে মন্দিরটা তৈরি হয়েছে, আর সামনের কিছুটা তারা মায়ের আদলের মন্দিরটা, সম্পূর্ণরূপে দুটো মিশেল করে যেন কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি করা হয়েছে। এবার আমরা কৃষ্ণকালী মাকে নতুন বসন পরিয়ে ফুলমালা দিয়ে সজ্জিত করা হচ্ছে, সেই দৃশ্যটা আমরা সম্পূর্ণ করব। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মঙ্গলা মায়ের মনের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল। খুব দ্রুত কৃষ্ণকালী মায়ের এই ফুলের সজ্জা কাজটা দ্রুত সারতে চাইছিলেন, কেন তা বুঝতে পারলাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটাও ধরা পড়ল। মঙ্গলা মায়ের হঠাৎ করে মনে পড়ে যায় সোনা মায়ের কথা, আর তাই সঙ্গে সঙ্গে সোনা মায়ের উদ্দেশ্যেই মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির ত্যাগ করে সোনা মায়ের মন্দিরের দিকে রওনা দিলেন। আর মঙ্গলা মায়ের চোখে ছিল স্নেহের জল। কিছুটা বুঝে ওঠার আগেই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মঙ্গলা মা রওনা দিলেন একদম সোনা মায়ের ঘরের দিকে। ওই যে দূরে সাদা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেতে রাখা হয়েছে সোনা মাকে। আর এই যে মঙ্গলা মা রয়েছে, মঙ্গলা মা চলে যাচ্ছেন সোনা মাকে দর্শন করতে। আমি আপনাদেরকে ভিডিও শেষেতে অবশ্যই সোনা মাকে দর্শন করাবো। তো ওখান থেকে মঙ্গলা মা সোনা মাকে দর্শন করে যখন মায়ের মন্দিরে এলেন, তো তারপর সে দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একবারে আরতি করতে লাগলেন। শঙ্খধ্বনি দিয়ে কৃষ্ণকালী মায়ের আরতি সমাপ্ত করলেন। কিন্তু এর পরের যে পর্বটা সেটা কিন্তু খুব কষ্টদায়ক ছিল। মঙ্গলা মা আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে একের পর এক প্রত্যেক ভক্তের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতে লাগলেন। কোনো মানুষ যেন নিরাশ হয়ে এই কৃষ্ণকালী মায়ের মন্দির যেন না ত্যাগ করে, তার দিকে সুদূর নজর ছিল মঙ্গলা মায়ের। ভক্তদের দেওয়া উপহার মঙ্গলা মা একে একে তা গ্রহণ করলেন।
তিলে তিলে গড়ে ওঠা মঙ্গলা মায়ের এই স্বপ্ন সবটাই যেন ভক্তদের দেওয়া দান। এবার আমরা পরের পর্বে চলে যাব। এই পর্বতে আমরা দেখব কৃষ্ণকালী মায়ের অন্নভোগ করাচ্ছেন মঙ্গলা মা। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা একটা কমেন্ট করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। শেষ পর্বে রয়েছে নরনারায়ণ সেবা। মঙ্গলা মায়ের একটা বহুদিনের ইচ্ছা যে আমার একটা বড় জায়গা হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ভক্ত যেন একসাথে বসে সেবা গ্রহণ করতে পারে। আর সেই লক্ষ্যের দিকেই মঙ্গলা মা এক পা এগিয়ে গেলেন। সব তুচ্ছকে দূরে ফেলে মঙ্গলা মা আজ জয়লাভ করেছেন। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে মঙ্গলা মা একটা বড় মন্দির করে দেখালেন। চলুন এবার আমরা আপনাদেরকে সোনামাকে দর্শন করাই। যখন আপনারা কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির আসবেন তখন আপনাদের একটি উপরি পাওনা আছে, যেটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে গত পয়লা বৈশাখ থেকে সোনামাকে নিয়ে আসা হয়েছে। এর আগে আপনারা জানতেন যে মঙ্গলা মায়ের বাড়িতে ইসলাবাদে সোনামা থাকতো আর বেলেরাতে থাকতো কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মাকে কাঁঠালডাঙ্গা আনার পর থেকে সোনামা ইসলাবাদেই ছিলেন। হঠাৎ পয়লা বৈশাখ নতুন করে মাকে নিয়ে আসা হয়েছে এই কাঁঠালডাঙ্গাতে। আর আমার পেছনে যে ঘরটা রয়েছে এখানেই রয়েছে সোনামা, আমি আপনাদেরকে দেখাবো। আর এই পেছনে দেখতে পাচ্ছেন কৃষ্ণকালী মায়ের মন্দির, আর মন্দিরের সামনে একই প্লটেরই মধ্যে রয়েছে। আর এই ঘরটাতে মঙ্গলা মা আছেন বা এখানেই থাকবেন, আর মায়ের ঘরেতেই সোনামা রয়েছেন। তো আপনারা যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে আসবেন, যদি সময় পান, যদি গেট খোলা থাকে বা মঙ্গলা মা যখন ঘরে থাকবে, যদি পসিবল হয়, তাহলে আপনারা সোনামাকেও কিন্তু দর্শন করতে পারেন। এটা একটা উপরি পাওনা বলতে পারেন আপনাদের কাছে। ধন্যবাদ। এই হচ্ছে আপনাদের সকলের প্রিয় সোনামা। আর সোনামা এখন রয়েছে নবনির্মিত একটি মঙ্গলা মায়ের ঘরের মধ্যে। আর এই ঘরেতেই এই যে খাট রয়েছে, উপরে সিলিং ফ্যান, এখন ইলেকট্রিসিটির কাজ চলছে ঘরটার মধ্যে। এখন মা এখানে আছে, এখানে বেদি করা হয়েছে এবং এখানে একটা ঘটও রাখা হয়েছে, মঙ্গল ঘট, এবং এই ঘরেতেই সোনামা থেকে যাবে। এবং সোনামার পাশেই রয়েছে মঙ্গলা মায়ের একটি বিছানা এবং খাট। মঙ্গলা মাও এই ঘরেতে কিন্তু আজকের পর থেকে এখানেই থাকবেন। আর এই হচ্ছে ঘরটা। আপনারা অবশ্যই এই মন্দিরে এলে একবার সোনামাকে দর্শন অবশ্যই করে যাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপডেট পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।